প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিজের বিবৃতির শব্দচয়ন নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি আরও বলেছেন, বাংলাদেশের সঙ্গে উত্তেজনা চায় না ভারত। গতকাল দেশটির সংবাদ মাধ্যম নেটওয়ার্ক 18 গ্রুপের শীর্ষ সম্পাদক রাহুল যোশীকে একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিয়েছেন রাজনাথ। সেই সাক্ষাৎকারের একটি অংশ জুড়ে ছিল ভারত বাংলাদেশের সাম্প্রতিক সম্পর্ক। সাক্ষাৎকারে এক প্রশ্নের উত্তরে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, আমরা বাংলাদেশের সঙ্গে উত্তেজনা চাই না, তবে ইউনূসের উচিত হবে নিজের বিবৃতির শব্দচয়ন নিয়ে সতর্ক থাকা। আমি আর একটি কথা এখানে বলতে চাই, ভারত যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম, কিন্তু তারপরও আমাদের মূল লক্ষ্য প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে শুরু থেকেই টানাপোড়েন চলছে ভারতের কেন্দ্রীয় সরকারের। এর মধ্যে সাম্প্রতিক কিছু ঘটনায় এই টানাপোড়েন আরও দীর্ঘায়িত হওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সম্প্রতি ঢাকায় এক সৌজন্য সাক্ষাৎ শেষে তুর্কি প্রতিনিধি দলের সব সদস্যকে এক কপি করে আর্ট অব ট্রায়াম্ফ নামে একটি বই উপহার দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আর্ট অব ট্রায়াম্ফ মূলত 2024 সালের জুলাই অগাস্ট আন্দোলনের সময়কার এবং এই আন্দোলনের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন ছবি ও গ্রাফিতির সংকলন। তবে ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18-এর অভিযোগ, এই সংকলন গ্রন্থে গ্রেটার বাংলাদেশ নামে একটি মানচিত্রের ছবি অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামকে বাংলাদেশের অন্তর্ভুক্ত অঞ্চল হিসেবে উল্লেখ করা হয়েছে। এই ঘটনার জেরেই এমন মন্তব্য করেন রাজনাথ সিং। ফরিদ ইউ আহমেদ, IBTV USA।